আমাদের টাঙ্গাইলের সৌন্দর্যে ঘেরা এই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে দুপুরের কড়া রোদে চকের মাঝখানে সেলো মেশিনের পাশে গাছতলায় বসে টকটক ঝালঝাল সুস্বাদু আম মাখা খেতে বড়ই স্বাদ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হুট করেই প্ল্যান হয়ে যায় আমরা দুপুরবেলা গোসল করতে করতে আম মাখা খাবো, তাই আমি এই ছোট্ট বক্সে করে চিনি, লবণ এবং মরিচের গুঁড়া নিয়ে যাই। এরপর সবাই একসাথে হয়ে একটি বাটিতে শুকনো মরিচ ভাজা নিয়ে নেই। এরপর রাস্তার পাশে আমাদের কলা গাছ থেকে একটি কচি কলা পাতা কেটে নেই। সকল ময় মশলা ব্যবস্থা হয়ে গেলে এখন আমাদের তেঁতুল এবং আম আনার পালা, আর আমরা সবকিছু নিয়েই ওই চকের মাঝখানে গোসল করতে যাব। এরপর ছোট ভাইদের আম আনতে পাঠিয়ে দেই এবং অটোতে করে বাজারে তেঁতুল আনতে পাঠিয়ে দেই। খুব তাড়াতাড়ি বাজার থেকে আমাদের তেঁতুল চলে আসে। এরপরে ভাতিজা এবং ছোট ভাইরা বেশ কয়েকটি কচি কাঁচা আম নিয়ে আসে। সবাই ভাবতে পারেন এগুলো চুরি করা, কিন্তু না, এগুলো গাছওয়ালার কাছ থেকে ওরা চেয়ে নিয়ে আসছে। মোটামুটি আম মাখা করার জন্য যা লাগে সবকিছুই আমাদের হাতের কাছে চলে এসেছে। এরপরে আমরা সবাই মিলে এই দুপুরের কড়া রোদে রওনা হয়ে যায় আম মাখা করার জন্য। দুপুরের কড়া রোদে দুই পাশের সবুজ ধান গাছের মাঝখানের আইল দিয়ে এবং নীল আকাশের নিচে হেঁটে যেতে খুবই ভালো লাগছে। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা সবাই নিজেদের মতো হাসি তামসা এবং গল্প করতে করতে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। এই চারপাশের সবুজ ধান গাছের মাঝখানেই একটি মেশিন দেখা যায়, যেখানে আমরা গত বছর গোসলের ভিডিও করেছিলাম, কিন্তু এবার আমরা আরো গভীরে এবং ভিতরে যাব। তো হাঁটতে হাঁটতে আমরা একদম আমাদের সেই কাঙ্ক্ষিত চকের মাঝখানে গাছের নিচের সেই সেলো মেশিনের কাছে চলে এসেছি। এই দুপুর বেলার কড়া রোদে যেমন গরম ধরেছে, তেমনি মেশিনের এই ঠান্ডা পানিতে গোসল করতে কি যে মজা লাগবে, যারা যারা দুপুরবেলা মেশিনে গোসল করেছেন তারাই বুঝতে পারবেন। এখানে দুটি গাছ রয়েছে যেগুলো খুবই প্রশান্তির ছায়া দেয়। আমরা প্রথমে ড্রেনে আমাদের আমগুলো চুবিয়ে নেই, এরপর বাটিতে করে মেশিন থেকে পরিষ্কার পানি নিয়ে এসে সেইখানে একে একে আমাদের আমগুলো ঢেলে দেই। সাথে কিন্তু কয়েকটি লেবু আছে। এরপরে আমগুলো ছিলানো শুরু হয়। আর আমরা চকের এমন জায়গায় বসেছি যেখান থেকে আমাদের মহেরা রেল লাইন একদম কাছে, আর এই সময় একটি ট্রেনও যাচ্ছে। রেল লাইনের পাশে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে চকের মাঝখানে বসে থাকতে, তা আবার যদি হয় চকের মাঝখানে মিষ্টি বাতাসে গাছতলায় বসে থাকা। এদিকে আম মাখা করার কাজ চলমান রয়েছে। সত্যি এই সুন্দর পরিবেশে কাঁচা আমের ভর্তা বা কাঁচা আম মাখা খেতে কি যে ভালো লাগবে, সেটাই আমরা বসে বসে ভাবছি। আর আজকের ওয়েদার এবং চারপাশের পরিবেশ মিলে এত সুন্দর একটি মুহূর্তের সৃষ্টি হয়েছে, যেটা আমরা খুবই ভালোভাবে উপভোগ করতেছি। কোথায় যেন শুনেছিলাম, প্রকৃতির প্রেমে পড়লে আপনি আর এখান থেকে ফিরতে পারবেন না। কথাটা একদম সত্যি। এখানে প্রকৃতি তার বিশেষ রূপ ধারণ করতে ব্যস্ত, আর আমরা প্রকৃতি প্রেমীরা সেই রূপ উপভোগ করতে অভ্যস্ত। এইদিকে আমাদের আম ছিলানো শেষ, এরপর লেবু কাটা হয়। লেবু কাটা শেষে ছিলানো কাঁচা আমগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়। আরো কয়েকটি লেবু কেটে দিয়ে সেগুলোর রস দিয়ে দেওয়া হয়। এরপর লবণ, মরিচ সেইগুলো ভালোভাবে ডলে নেওয়া হয় মাখা করার জন্য। এরপর চিনিগুলো কাঁচা আমের উপর ছড়িয়ে দেওয়া হয়। এরপর দিয়ে দেওয়া হয় একদম জিভে জল আনার মতো বাজার থেকে আনা টক টক পাকা তেঁতুল। এভাবেই সবগুলো দিয়ে ইচ্ছে মতো মাখানো শুরু করা হয়। এদিকে ডিশে মাখানো হতে থাকে, আর এইদিকে চারপাশে বসে থাকা আমাদের সবার জিভে একদম জল চলে আসে। সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। কাঁচা আম তেঁতুলগুলো বেশ কিছুক্ষণ মাখামাখি শেষ হয়ে গেলে একদম গ্রামীণ স্টাইলে সেইগুলো কলা পাতায় ঢেলে দেওয়া হয়, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর একে একে আমরা সবাই এই সুস্বাদু রসালো আম মাখা খেতে শুরু করি, যেটা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু ছিল। আর আমি খাওয়ার সময় ভিডিও করতে থাকি, এক একজনের রিয়াকশন নিতে বলে। তো সবার মুখে রিয়াকশন নেই, কে কেমন করে, কার মুখ দেখার মতো হয়। এভাবেই মজা হাসি তামসা করে আমরা এই সুস্বাদু মাখা খেতে থাকি। এভাবেই একে একে সবাই সবাইকে খাওয়িয়ে দেই আর মজা করতে থাকি। সত্যি এই দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। দুপুরের কড়া রোদে এই গ্রামীণ পরিবেশে আম মাখা খেতে খুবই ভালো লাগছে। আম মাখাটা যেমন ঝাল এবং টক হয়েছে, তেমনি সবাই মিলে বেশি পরিমাণ করেই খাচ্ছি। আপনারা দেখে কিন্তু আবার চোখ লাগায়েন না। তো এভাবে আম মাখা সবগুলো খাওয়া শেষ হয়ে গেছে। এর মধ্যেই দেখি কারেন্ট চলে গেছে আর সেলো মেশিনও বন্ধ হয়ে গেছে, যেটা ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। তবে আমরাও নাছরবান্দা কম না, কারেন্ট আসার জন্য অপেক্ষা করব সেই সিদ্ধান্ত নেই। তো সবাই যে যার মতো গাছে উঠে বসে বসে বাতাসের মধ্যে এই সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকি, আর কারেন্ট কখন আসবে সেই কথা ভাবতে থাকি। অবশেষে প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর কারেন্ট আসে। তবে এখানে মেশিনওয়ালা না থাকায় ছোট ভাইরা চেষ্টা করে মেশিন স্টার্ট করার, তবে স্টার্ট করতে পারে না। এরপরে মেশিনওয়ালা চাচা এসে কাট আউট ঠিক করে দেয় আর মেশিন চালু হয়ে যায়, যেটা দেখে আমরা খুবই আনন্দিত হয়ে যাই। মেশিনের
পানি আসা মাত্রই সবাই মিলে গোসল করতে শুরু করি। এই গরমের মধ্যে এতক্ষণ অপেক্ষা করার পর ঠান্ডা পানিতে গোসল করতে কি যে ভালো লাগছে। আর এই ভালো লাগার মধ্যে আমরা মজা করা শুরু করি এবং নাহিদের উপর নির্যাতন শুরু করে দেই। নাহিদ নির্যাতনের ঠেলায় ধান খেতে পড়ে যায় এবং এই ধান খেতে নেমেই নাহিদ সেখান থেকে কেদা ছুড়ে দেয় আমাদের দিকে। আমরা নিজেদের সেফ দিয়ে নাহিদকে থামতে বলি, কিন্তু নাহিদ থামার কোনো নামই নেই। এরপরে আমরাও কাদা নিয়ে নাহিদকে ঢেল দিতে শুরু করি। এভাবেই কাদা ছুড়োছুরি করতে থাকি বেশ কিছুক্ষণ। যেই মুহূর্তটা ছিল খুবই মজার, এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। বেশ কিছুক্ষণ এভাবেই হাসি তামসা মজা করতে করতে সময় পার হয়ে যায়। এরপর আমরা সবাই মিলেমিশে সেলু মেশিনের এই ঠান্ডা পানিতে গোসল করি। এই বছর গরমে কে কে সেলু মেশিনে গোসল করছেন তারাই এই মজা এবং শান্তি বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।